কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই? অনেক দিন পর আবার চলে এলাম আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের রেসিপি। দেখো, আমি হাতে মেখে কাঁঠালটা বানাবো। প্রথমে পেঁয়াজ, রসুন, আলু কেটে নিলাম ডুমো ডুমো করে। এরপরে কাঁঠালগুলো দেখো, কাঁঠালগুলোকেও আমি ডুমো ডুমো করে কেটে নিলাম একদম ফ্রেশ করে। দিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে এরপরে দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, ধনে বাটা। তোমরা যদি চাও পেঁয়াজ বাটাও দিতে পারো, আমি পেঁয়াজ বাটাটা দিইনি। দিয়ে বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে। মাখার পরে একটা কড়াই বসিয়ে দেব। এবার কড়াইয়ে ঢেলে দেব কাঁঠালগুলোকে। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে কাঁঠালটা হতে দেব। এবার ঢেকে দেব। ঢেকে দিলে বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, টাইম লাগবে না। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নেব। দিয়ে এরপরে কিন্তু কাঁঠালটা ভালো করে নাড়বো, ভালো করে কষে নেব। এইভাবে তোমরা কিন্তু কাঁঠাল বানিয়ে খেও, দারুণ লাগে খেতে, খুবই ভালো লাগে। দেখবে কষতে কষতে একদম তেল ছেড়ে যাবে। আমি কিন্তু এখানে জল ব্যবহার করব না, জল ছাড়াই কাঁঠালটা আমি রান্না করব। এইভাবে কষতে থাকবো, কষতে কষতে তেল বেরিয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। দেখো অনেকটা কষানো হয়ে গেছে, আর একটু কষতে হবে। এত সুন্দর কাঁঠালের রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা বানাবে, বানিয়ে দেখবে। খুব সিম্পলভাবে আমি রান্নাটা করছি। দেখো এবার নামিয়ে নেব। গরম মশলা দেবো না, তোমরা চাইলে গরম মশলা দিতে পারো।